আপনার মস্তিষ্কের মধ্যে অ্যামেজিং একটা আইডিয়া আসে যে এই টপিকসের উপর ভিডিও বানালে ভিডিও ভাইরাল হবেই। এরপর আপনি এক্সাইটেড হয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেন আর ভাবেন এবার তো ভিডিও ভাইরাল হবেই। বাট দিন শেষে ভিউয়ার আসে না, এবং যে ভিউ আসে সেই ভিউর অডিয়েন্স রিটেনশন 25%-রও কম। আপনি ভাবতেছেন এত কিছু করলাম বাট এমন কেন হচ্ছে? কথাটা মেনে নিতে কষ্টকর হলেও এটাই সত্যি, আপনার কন্টেন্টে দম নেই। তো এর সলিউশন কি? আপনার স্ক্রিপ্টকে একটা স্ট্রাকচারে আনতে হবে। ডোন্ট ওয়ারি, এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপে ডিসকাস করব কিভাবে আপনি আপনার স্ক্রিপ্টকে ইন্টারেস্টিং এবং এঙ্গেজেবল বানাবেন, এবং এই স্ট্রাকচার অধিকাংশ পপুলার ইউটিউবারই ফলো করে। আর হ্যাঁ, ভিডিওটি পুরো দেখুন। ভিডিওর শেষে আপনার জন্য আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ আছে। আগে আপনাকে থাম্বনেল এবং টাইটেলের মধ্যে এটা ক্লিয়ার করতে হবে অডিয়েন্স ভিডিও থেকে কি পাবে। থাম্বনেল এবং টাইটেল মিলিয়ে অডিয়েন্সের মস্তিষ্কের মধ্যে একটা এক্সপেকটেশন ক্রিয়েট করতে হবে। এই দুইটার মধ্যে এমন কিছু এলিমেন্ট অ্যাড করতে হবে, এমন কিছু লিখতে হবে যাতে অডিয়েন্স স্ক্রল করার সময় থমকে যায় এবং থাম্বনেল এবং টাইটেল দেখেই ভিডিওতে ক্লিক করে। আর সব থেকে ভালো হয় আপনি থাম্বনেল এবং টাইটেল মিলে একটা স্টোরি বানাতে পারেন, যে হবে মিস্টার ভিজ, ভয়েস অফ ঢাকা, সার্চ অফ মিস্ট্রি, এটিসি। থাম্বনেল এবং টাইটেল মিলে একটা স্টোরি বানায়। এক্সাম্পল হিসাবে এই চ্যানেলের থাম্বনেল এবং টাইটেলগুলো দেখতে পারেন। আপনাকে থাম্বনেল এবং টাইটেল ক্রিয়েট করার সময় এই দুটো ভালো করে ভাবতে হবে যে আমার থাম্বনেল এবং টাইটেল অডিয়েন্সের মস্তিষ্কের মধ্যে কোন এক্সপেকটেশন জাগাবে, এবং দ্বিতীয় বিষয়টি হলো আমি অডিয়েন্সকে ভিডিও দেখার জন্য কোন রিজন দিচ্ছি। এই দুইটা বিষয় অনেক ভালো করে ভেবে চিন্তে থাম্বনেল এবং টাইটেল বানাবেন। এই অডিয়েন্স গ্রাফটা দেখুন। এই গ্রাফের শুরুতেই 50% অডিয়েন্স মাত্র 30 সেকেন্ডের মধ্যেই চলে গিয়েছে। আমি জানি আপনার ভিডিওর গ্রাফ এমন অথবা এর থেকেও খারাপ। এর রিজন হলো আপনি অডিয়েন্সকে থাম্বনেল এবং টাইটেল দেখিয়ে যে এক্সপেকটেশন ক্রিয়েট করেছিলেন এটা ভিডিওর ইন্ট্রোর সাথে ম্যাচ হয়নি। আপনার ভিডিওতে অডিয়েন্স ক্লিক করার পরে পরেই অসন্তুষ্ট হয়েছে, অথবা আপনার ভিডিও অডিয়েন্সকে বোর ফিল করিয়েছে। তো এর সলিউশন কি? আপনাকে ইন্ট্রোতেই এমন কিছু বলতে হবে যাতে অডিয়েন্সের এক্সপেকটেশন ম্যাচ করে। আর এর বেস্ট এক্সাম্পল হলো মিস্টার বিস্ট। মিস্টার বিস্টের এমন কিছু ভিডিও আছে যা 5 সেকেন্ডের মধ্যেই অডিয়েন্সের এক্সপেকটেশন ফুলফিল করে। টাইটেল এবং থাম্বনেলে যা বলেছে তা ভিডিওর 5 সেকেন্ডের মধ্যেই দেখিয়েছে। এটা পৃথিবীর সবথেকে বড় শেডার, আর এই ল্যাম্বরগিনিটাকে আমরা এটার মধ্যে ফেলবো। ম্যাথই ভিমো থাম্বনেল এবং টাইটেলে যা দেখায় তা 5 সেকেন্ডের মধ্যেই ডেলিভারি করে। এবং বাংলা ইউটিউবারের মধ্যে 2 সেন্স পডকাস্ট ও থাম্বনেল এবং টাইটেলে যা দেখায় তা ভিডিওর 4-5 সেকেন্ডের মধ্যেই দেখায়। অডিয়েন্সকে ভিডিওতে ধরে রাখার জন্য প্রথমেই অডিয়েন্সের এক্সপেকটেশনকে ফুলফিল করতে হবে, এবং এক্সপেকটেশন ফুলফিল করার জন্য ইন্টারেস্টিং হুক বানাতে হবে। বাট অধিকাংশ লোক এখানেই ব্যর্থ হয়, অডিয়েন্সকে হুক করতে পারে না। এজন্য এবার এটা শেয়ার করব অডিয়েন্সকে ভিডিওতে আটকানোর জন্য কিভাবে হুক করবেন। এই হুকটা এখন টপে আছে, বিশেষ করে বাংলাদেশে। এটা হলো টিগারিং হুক। এটা ব্লগ ভিডিও এবং বিশেষ করে পডকাস্ট ভিডিওতে ইউজ করে। টিগারিং হুক হলো ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট টিগারিং পার্টগুলো কেটে কেটে ভিডিওর সামনে অ্যাড করে দেয়। বাংলা বেশিরভাগ পডকাস্টেই এই হুক ইউজ করে। মার্ক জাকারবার্গ ড্রপ আউট, এর মানে এই না আপনারও ড্রপ আউট হবে। উইকনেস দূর করার আসলে ওয়ে হচ্ছে আপনার লাইফে আপনার স্ট্রাগলকে কেউ ইজি করে দিবে না। কেউ যদি ইজি করে দেয় সেটা আপনার বাবা মা। সেকেন্ড, যদি কেউ ইজি করে দেয় সেটা হবে আপনার। আপনি যদি ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা দেখেন, আপনি দেখবেন সে আস্তে আস্তে হাঁটতেছে, হঠাৎ করে জোরে দৌড় দিচ্ছে। ভিডিওর থাম্বনেল এবং টাইটেলে যে এক্সপেকটেশন ক্রিয়েট করে এটা ভিডিওর শুরুতেই দেখিয়ে দেয়। এতে অডিয়েন্সের ট্রাস্ট লেভেল বেড়ে যায়, আর এগুলো দেখে অডিয়েন্স ট্রাস্ট করে, এবং এগুলো দেখার জন্যই অডিয়েন্স পুরো ভিডিও দেখে। বাট যদি আপনার এই হুকটা ইউজ করা পসিবল না হয় তাহলে নেক্সট হুকটা দেখতে পারেন। এই হুকটা এডুকেশন ভিডিওর জন্য পারফেক্ট। এক্সাম্পল হিসাবে এই ভিডিওর হুকটা দেখতে পারেন। এই ভিডিওর হুকে আমি ক্রিয়েটরের সিচুয়েশন সম্পর্কে বলেছি। আপনি কি জানেন ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হলো ভিডিওর অডিয়েন্স রিটেনশন। ইউটিউব চায় অডিয়েন্স যাতে বেশি সময় ধরে তার প্ল্যাটফর্মে থাকে। এজন্য ইউটিউব অডিয়েন্সের কাছে এমন ভিডিও শো করে যা লম্বা সময় ধরে ভিউয়ার দেখে। এখানে যদি আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন বেশি হয় তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ভিডিও ভাইরাল হবেই। অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য সবথেকে ইম্পর্টেন্ট হলো ভিডিওর স্ক্রিপ্ট, যা অডিয়েন্সকে ভিডিওতে ধরে রাখে। এজন্য আপনাকে ভিডিওর স্ক্রিপ্ট এমনভাবে লিখতে হবে যাতে অডিয়েন্স একবার ভিডিওতে ক্লিক করলে ভিডিও কেটে বাইর হয় দূরে থাক, যাতে স্কিপ করতেই পারে না। এতে অডিয়েন্সের ক্রিয়েটরের সাথে ট্রাস্ট বিল হয় যে এ আমার সমস্যা জানে, তো এর কাছে আমার সমাধানও আছে। এছাড়াও আরো হুক আছে। আমি আমার পেইড কোর্সের মধ্যে 10টা হুক ডিসকাস করেছি, যাতে ক্রিয়েটর তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই হুকগুলো ইউজ করে অডিয়েন্সকে হুক করতে পারে।
এই হুকগুলো ইউজ করে অডিয়েন্সকে হুক করবেন, বাট যদি আপনার মেন কন্টেন্টই ভালো না হয় তাহলে যদিও এতক্ষণ পর্যন্ত অডিয়েন্স ছিল, বেশিরভাগ চান্স থাকে এই অডিয়েন্স ভিডিও পজ করবে, এবং যে অডিয়েন্স থাকবে ইউটিউব নেক্সট টাইম এই অডিয়েন্সকে আপনার ভিডিওর ইমপ্রেশন দিলেও অডিয়েন্স ভিডিওতে ক্লিক করবে না, অডিয়েন্স ভিডিও দেখবে না। আর এই বিষয়টা ইউটিউব নেগেটিভলি নেবে এবং ইউটিউব আপনার ভিডিওতে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিবে। তো এর সলিউশন কি? সিম্পল, হুকে যেটা প্রমিস করেছেন এটা স্টেপ বাই স্টেপে ডেলিভারি দিবেন। এখানে আপনি যদি কোনো বিষয়ে অলরেডি এক্সপার্ট হন তাহলে তো আপনি জানবেন যে ভিডিওতে কোন কোন পয়েন্ট থাকবে, আর যদি আপনি না জানেন তাহলে স্টাডি করে আগে পয়েন্টগুলো সিলেক্ট করবেন, এরপর সেই পয়েন্টগুলো নিয়ে স্টেপ বাই স্টেপে স্টাডি করবেন। আর ফর এক্সাম্পল আপনি 5টা পয়েন্ট সিলেক্ট করেছেন এবং এই পয়েন্টের মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং পয়েন্ট সেটা প্রথম পয়েন্টে দিবেন, পয়েন্ট নাম্বার 1 হবে সেইটা। এবং প্রথম পয়েন্টের থেকে যেটা একটু কম ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট মানে সেকেন্ড পয়েন্ট যেটা হবে এটা একদম লাস্টের পয়েন্ট করবেন, মানে এটা পয়েন্ট 5 হবে। এতে অডিয়েন্স আপনার ভিডিও দেখে বোর ফিল করবে না। এসব ফলো করার পরেও চান্স থাকে অডিয়েন্স আপনার ভিডিও স্কিপ করবে, বাট আপনি যদি স্টোরি টেলিং ফলো করে ভিডিও এক্সপ্লেন করেন তাহলে অডিয়েন্স ভিডিও স্কিপ করতেই পারবে না। বাট স্টোরি টেলিং এই ভিডিওতে ডিসকাস করলে ভিডিওটা অনেক লেন্থি হবে, এজন্য স্টোরি টেলিং নেক্সট ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। তাই কন্টেন্ট রাইটিং ভিডিও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, নেক্সট ভিডিওতেই দেখতে পাবেন। আর হ্যাঁ, আরেকটা পয়েন্ট আছে, আপনি যদি এই পয়েন্টটা ফলো করেন তাহলে অডিয়েন্স আপনার ভিডিও স্কিপ করতে পারবে না, কারণ এতে অডিয়েন্সের ফিয়ার ফিল হবে যে কিছু মিস করলাম না তো। যখনই একটা পয়েন্ট শেষ হতে ধরবে তখনই নেক্সট পয়েন্ট রিলেটেড এমন কিছু তুলে ধরবেন যাতে নেক্সট পয়েন্ট নিয়ে অডিয়েন্সের মধ্যে টেনশন বিল্ড হয়। এতে অডিয়েন্সের ফিয়ার ফিল হবে, অডিয়েন্সকে লাগবে আমাকে নেক্সট পয়েন্ট দেখতেই হবে, না হলে এতক্ষণ যা দেখলাম এসব বৃথা যাবে। এক্সাম্পল হিসাবে এই ভিডিওটার পয়েন্টগুলো দেখতে পারেন। এই হুকগুলো ইউজ করে অডিয়েন্সকে হুক করবেন, বাট যদি আপনার মেন কন্টেন্টই ভালো না হয় তাহলে যদিও এতক্ষণ পর্যন্ত অডিয়েন্স ছিল, বেশিরভাগ চান্স থাকে এই অডিয়েন্স ভিডিও পজ করবে, এবং যে অডিয়েন্স থাকবে ইউটিউব নেক্সট টাইম এই অডিয়েন্সকে আপনার ভিডিওর ইমপ্রেশন দিলেও অডিয়েন্স ভিডিওতে ক্লিক করবে না, অডিয়েন্স ভিডিও দেখবে না। আর এই বিষয়টা ইউটিউব নেগেটিভলি নেবে এবং ইউটিউব আপনার ভিডিওতে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিবে। তো এর সলিউশন কি? সিম্পল, হুকে যেটা প্রমিস করেছেন এটা স্টেপ বাই স্টেপে ডেলিভারি দিবেন। স্ক্রিপ্টের এই পয়েন্টেই অনেকেই গুরুত্ব দেয় না, বাট এই পার্টটাই আপনার ভিডিওর অনেক ইম্পর্টেন্ট। ইয়াস চোপড়া বলেন ফিল্ম মেকাররা শেষের 15 মিনিটের জন্য পুরো 2.5-3 ঘন্টার মুভি বানায়। এন্ডিং এতটাই ইম্পর্টেন্ট আপনি এটা শুনে অবাক হতে পারেন। ইউটিউব মোটেও আপনার ভিডিওর পরোয়া করে না, ইউটিউব শুধু এটা চায় যাতে অডিয়েন্স তার প্ল্যাটফর্মে বেশি সময় ধরে থাকে। এতে ইউটিউব অডিয়েন্সকে বেশি অ্যাড দেখাতে পারবে এবং ইউটিউবের বেশি ইনকাম হবে। এজন্যই এখন পডকাস্টের চ্যানেলগুলো এতটা গ্রো হচ্ছে, কারণ এই ভিডিওগুলোর লেন্থ বেশি হয়। তাই আপনাকেও এটা চেষ্টা করতে হবে যাতে অডিয়েন্স আপনার চ্যানেলে বেশি টাইম স্পেন্ড করে। এজন্য সব থেকে ভালো হয় কল টু অ্যাকশনে আপনার ভিডিওর শেষে এমন কিছু রিজন দিতে পারেন যাতে অডিয়েন্স আপনার চ্যানেলের অন্য ভিডিও দেখে। আপনি ভিডিওর শেষে এন্ড স্ক্রিন ইউজ করে অন্য ভিডিও শো করে সেই ভিডিও দেখার জন্য অডিয়েন্সকে রিজন দিতে পারেন। আর যদি অডিয়েন্স সেই ভিডিওতে ক্লিক করে তাহলে অ্যালগোরিদম আপনার চ্যানেলকে বুস্ট করবে, কারণ অ্যালগোরিদম লাইক কমেন্ট শেয়ারের থেকেও সব থেকে বেশি গুরুত্ব দেয় এটাকে। স্ক্রিপ্ট রাইটিং অনেক ইম্পর্টেন্ট একটা স্কিল এবং এটা অনেক বড় বিষয় যা একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করা পসিবল না। বাট আপনার স্মরণ আছে কি, আপনাকে ভিডিওর শুরুতেই বলেছিলাম আপনার জন্য আমার পক্ষ থেকে একটা গুড নিউজ আছে, সেটা হলো স্ক্রিপ্ট রাইটিং কোর্স, যা আপনাদের জন্য কমপ্লিটলি ফ্রি। আপনি নর্মালি ডিসক্রিপশনে ক্লিক করে এখানে আসতে পারেন অথবা গুগলে কন্টেন্ট রাইটিং বিডি সার্চ করেও এই ওয়েবসাইটে আসতে পারেন, এবং এই ওয়েবসাইটে সাইন আপে নর্মালি আপনার ইনফরমেশনগুলো দিয়ে সাইন আপ করলেই কমপ্লিটলি ফ্রিতে এই কোর্সটি করতে পারবেন। তো সাইন আপ করুন, একবারই আপনার সাথে দেখা হচ্ছে কোর্সে।